আচ্ছা, তোমরা দেখতেছো এই প্রমাণটা হচ্ছে জিরাফের মতো লম্বা, তাই না? অনেক বড় দেখা যাচ্ছে। আসলে একটা জিরাফের মতো লম্বা হলেও এটা আসলে একটা বিড়ালের মতো। যা শুধু আমরা লেজটা ধরে কি করব, আমরা টান দিব, তাই হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা লেকচার অন দেখে এসেছো, আমার মনে হয় অবশ্যই তোমার এই সূত্রটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি মুখস্থ না হয়, দেখো আমি একটা ধরে দেওয়ার চেষ্টা করবো, এভাবেও তুমি একটু মনে রাখার চেষ্টা করো আর কি। আচ্ছা, তারপরে এই যে এই পৃষ্ঠায় কিছু ঐতিহাসিক ভাষা লেখা আছে। এই ঐতিহাসিক ভাষা তুমি যদি বই দেখে লেখো তাও হবে, আমি আমার মতো করে লিখে দিব। কেন আমি আমার মতো করে লিখে দিব? কারণ এই প্রমাণটা আমি অনেক জায়গায় পড়ছি আর কি। ধরো তোমার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 6 ছিল, ক্যালকুলাস 2 চ্যাপ্টার 6 আছে, থার্ড ইয়ারে কমপ্লেক্স অ্যানালাইসিস ওখানে চ্যাপ্টার 3 বা 4 আছে, তারপরে থার্ড ইয়ারেই তোমার হলো রিয়াল অ্যানালাইসিস ওখানে তোমার চ্যাপ্টার 6 আছে। যার কারণে ভাষাটা আমি আমার মতো করে সুন্দর করে লিখে দিব। তোমরা এটা লিখতে পারো, এটা লিখলে স্যার খুশি হবে যে না, এই ছেলে বা মেয়েটা আসলে কিছু একটা জানে, ঠিক আছে? আচ্ছা, তা প্রথমে আমি এই সূত্রটা কিভাবে একটু মনে রাখা যায় এটা নিয়ে একটু কথা বলবো, আর তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে আমার কথা না শুনে সরাসরি প্রমাণে চলে যাও আর কি। এখানে আছে আমি আর তুমি, এ মানে আমি আর বি মানে হচ্ছে কি তুমি। তো এটা হলো আমাদের বর্তমান অবস্থা। তো আমরা একটা জায়গায় যাব, এটা হলো আমাদের ভবিষ্যৎ। আমরা ভবিষ্যতে কি যাব? তো এ মানে আমি, বি মানে হলো তুমি। তা আমি কইতেছি চলো আমরা হেলিকপ্টারে যাই, এই জায়গায় যাব। তাহলে আমরা হেলিকপ্টারে যাব। আর তুমি বলতেছো না না না, হেলিকপ্টারের ভাড়া বেশি, আর আমরা এই যে কমলাপুর রেল স্টেশন হয়ে যাব। আমরা কি যাব? কমলাপুর রেল স্টেশনও হয়ে যাব। তাহলে আমাদের বর্তমান অবস্থা হলো এখানে, আর আমরা ভবিষ্যতে কি যাব এখানে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এ মানে কি আমি, আমি যাবে সেতেছি কথাই হেলিকপ্টার দিয়ে। তাহলে এ পপ এই যে আমার সাথে হেলিকপ্টার থাকলো, আর বি হলো কমলাপুর রেল স্টেশন, বি প্লাস কত আমাদের কে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে ভবিষ্যতে যাব, আমরা শুরু করতেছি কোথা থেকে? এই বর্তমান থেকে না? তাহলে বর্তমানে কেমন আছে? এ পপ এ কমা কত আমাদের বি। আচ্ছা, তাহলে ভবিষ্যতে যাওয়া তো অত সহজ না, তাই না? আমাদের কত পরিশ্রম করে যাওয়া লাগে আর কি। এই জন্য আমরা কি করব, ভাগ ভাগ করে যাব। আমরা যেহেতু কমলাপুর রেল স্টেশন দিয়ে যাব শেষ পর্যন্ত, তো ধরো এটা 1 ভাগ, এটা 2 ভাগ, ইত্যাদি ইত্যাদি আরো ভাগে আমরা করতে পারি। তোমাদের বোঝানোর জন্য আমরা 2 ভাগ করলাম, 1 ভাগ আর কত আমরা 2 ভাগ। তাহলে এটা হচ্ছে আমার ভাগ, এই এগুলো কি ভাগ? আমার ভাগ। আর কে তোমার কি? কে, কে আর কত আমাদের কে। আচ্ছা, তারপরে একটা জিনিস দিয়ে দিলাম, ডেল বাই কত, উপরে যেহেতু আমার আর আমি হলো এ, ডেল বাই ডেল এ, ডেল বাই কত ডেল এ, ডেল বাই কত ডেল এ। আর তোমার কি দেওয়া লাগবে বলো? তুমি হলো বি, তাহলে ডেল বাই ডেল বি, ডেল বাই কত ডেল বি, ডেল বাই কত ডেল বি। তাহলে তুমি আর আমি যখন প্রথম ভাগে আসছিলাম তখন আমার কি হবে? এটা আর এটা যোগ হবে আর কি। তাহলে এইচ ডেল বাই কত ডেল এ, কে ডেল বাই কত ডেল বি। তাহলে প্রথম ভাগে এই যে এর উপর 1 দেওয়া লাগে, আর এখানে 1 দিলাম না, এই যে 1 বাই কত হয় 1 ফ্যাক্টোরিয়াল হয়। এই দুইটা লিখলেও হয় না লিখলেও হয়, কারণ এগুলো মান তো 1, যার কারণে 1 দিয়ে তুমি যাই কিছু গুণন দাও ওইটাই হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম ভাগে কার মানে কে কে থাকবে বলো তো? তুমি আর আমি তো থাকবো। তাহলে এ হলো আমি, বি হলো তুমি। তাহলে এ পক কত, এ আর কত আমাদের বি। আচ্ছা, দ্বিতীয় ভাগেরটা কেমন হবে দেখো। তাহলে দ্বিতীয় ভাগেরটা এইচ ডেল বাই কত ডেল এ, তোমার কে ডেল বাই কত ডেল বি। তাহলে দ্বিতীয় ভাগ 2, তাহলে এই যে এর উপরে কত দেবো আমরা? 2 দিব, আর 2 তাহলে 1 বাই কত দেওয়া লাগবে? 2 কত ফ্যাক্টোরিয়াল। আর পাশে কেটে কেটে থাকবো, তুমি আর আমি তো আসতেছি। তাহলে এই পাশে লিখবা হলো এ পপ কত, এ কমা কত আমাদের বি। এইভাবে এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে দেখো 1 2 এভাবে তাহলে কত হবে? অসংখ্য হবে, তাই না? আচ্ছা, তাহলে এইচ ডেল বাই কত ডেল এ, কে ডেল বাই কত ডেল বি। তাহলে অসংখ্যর জায়গায় আমরা এখানে কি দেব? এন দেব। তাহলে এন এখানে কি হবে আমাদের? 1 বাই এন কত হবে? ফ্যাক্টোরিয়াল হবে, এরকম হবে। আর এখানে কি হবে? এফ অফ কত, এ আর কত বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি অসংখ্য হয় তার আগেরটা কেমন হবে? যেমন অসংখ্য ধরো কথার কথা যদি 10 হলো, তার আগের পরটা কেমন হবে বলো তো? 9 হবে না? এই 9 কিভাবে পাওয়া যায়? এই 10 বিয়োগ যদি আমরা 1 করি তাহলে 9 পাওয়া যায়। তাহলে এটা যদি আমাদের প্রতীক n হয় তাহলে এর আগের পদটা কিভাবে পাবো? n মাইনাস কত 1। তাহলে এটা যদি অসংখ্য হয় তাহলে এর আগের পদটা পাওয়া যাবে 1 বিয়োগ করে 1, n মাইনাস কত 1 ফ্যাক্টোরিয়াল এইচ ডেল বাই কত ডেল এ, কে ডেল বাই কত ডেল বি। আর এখানে হলো আমাদের n মাইনাস কত 1 এফ অফ এ কমা কত আমাদের বি। এটাই হলো তোমার, এখনো হয়নি, আমার সম্পূর্ণ হয়নি। কেন হয়নি আমি আগে বলি।
তো এই পর্যন্ত ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই। ঠিক আছে? এটা আমাদের একটু মডিফাই করে নেওয়া লাগবে। মনে রাখবা যে একটা শিক্ষক সবসময় মনে করো যে তোমাকে যত ভালোই পড়ায়, তোমার টেকনিক দিয়ে পড়া লাগবে। তুমি স্যারের কথা শুনে মানে স্যারের থেকে কিছু জ্ঞান নিয়ে তুমি তোমার মতো করে ওই সূত্রটা তুমি মাথার মধ্যে রাখবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই কয়টা এবং এই কয়টা ঠিক আছে, কিন্তু এটা আমাদের একটু ঠিক করে নেওয়া লাগবে। কেমন ঠিক করে নেওয়া লাগবে? যেখানে কি আছে f না, এটা আমাদের a b দেওয়া হবে না। শেষের ফাংশনটা আমাদের x এবং কত দিয়ে লিখতে হবে? y দিয়ে লিখতে হবে। আর এটা ঠিকই থাকবে। a b দিয়ে থাকলে পরে a b দেওয়া হয়। তাহলে x আর যদি y দিই তাহলে পরে কত হবে? ডেল বাই কত? ডেল x কে ডেল বাই কত? ডেল y। উপরে n ই থাকবে, এখানে 1/n ফ্যাক্টোরিয়ালই হবে। ঠিক আছে? এ বিটা বলতে বোঝানো হচ্ছে মানে x থেকে আমরা একটু সামান্য দূরে যাচ্ছি। এই প্রমাণটা যখন আমি পড়াবো তখন আরো তোমাদের দেখাবো নি আর কি। আচ্ছা। আর অবশ্যই এই যে এখানে লিখে দিতে হবে আর কি, যে x সমান হলো a প্লাস কত? থিটা এইচ, এবং y সমান হলো সমান b প্লাস কত? থিটা কত? কে। যেখানে এই থিটার মানটা একে থেকে ছোট হয় এবং শূন্য থেকে কি হয়? বড় হয়। এটা হচ্ছে আমাদের কি টেইলরের সেই ধারাটা। প্রথমে তুমি এই পর্যন্ত লিখবে, লেখার পর এই পদটা লিখবে না, এই পদটা তারপরে লিখবে, তারপরে যোগ দিয়ে শেষে লিখবে হলো এই পদটা। ঠিক আছে? এটা আমি একটু মানে আমার মতো করে বললাম আর কি। তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে খুবই ভালো। আমি তো বারবারই বলতেছি, তোমাদের মুখস্থ থাকলে পরে সরাসরি প্রমাণে চলে যাও, তাই না? তাহলে এভাবে একটু তোমরা মনে রাখতে পারো, বা মুখস্থ থাকলে তো খুবই ভালো। আমি আবারও বলতেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। ঠিক আছে? আচ্ছা, তাহলে বর্ণনাটা কিভাবে লিখবা? বর্ণনা, তাহলে আমি আমার মতো করে লিখে দিলাম, তোমরা বই দেখেও পড়তে পারো বা এটা লিখতে পারো, এটাই ভালো হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা সম্পর্ক প্রথমে দুই চলকের একটা ফাংশন ধরবো। মনে করি f of x, y একটি ফাংশন, একটি ফাংশন। আচ্ছা, যদি দুইটা ব্যবধি নেওয়া লাগবে আমাদের, যদি তাহলে এ থেকে বড় x এবং ধরো এ প্লাস কত এইচ। তাহলে এটা কিভাবে মনে রাখা যায়? এটাও কিন্তু মনে রাখার খুব সহজ। আমরা কিন্তু বাংলা সিনেমায় দেখছি যে একজন নায়কের মানে দুইটা নায়ক থাকে, তাই না? ধরো এ একটা নায়ক, আর এই ফাঁকে একটা আরেকটা নায়ক ছিল এ প্লাস কত এইচ, তাহলে দূরত্বে। তাহলে এই একটা নায়ক, এ প্লাস এইচ দূরত্বে আর একটা নায়ক, আর এদের মাঝখানে ছিল নায়িকা। তাহলে না, তাহলে নায়িকা এখন কি বলবে বলো? বলো তুমি বিধি তুমি বলে দাও আমি কার, এরকম একটা গান আছে না, এরকম। তাহলে এর থেকে কি হয়? এর থেকে একটু বেশি হয় এবং এর থেকে কি হয়? ছোট হয়। এ প্লাস কত? এইচ। এরকম করেও মনে রাখতে পারো আর কি। এবং আর একটা লিখবো বি দিয়া, ওয়াই বি প্লাস কত? কে, উপপাদ্য হতে। তাহলে তোমরা এখানে লিখে নিও, আমি লিখতে গেলে আরো সময় লাগবে আর কি। তাহলে এইভাবেই পড়ো, এ প্লাস কত? এইচ, বি প্লাস কত? কে, এফ অফ কত? এ কমা কত? বি। তুমি কয়েকবার লিখলে এটা এমনি মুখস্থ হয়ে যাবে, অত কঠিন জিনিস না। যেখানে আমাদের থিটার মানটা একে থেকে ছোট হয়, শূন্য থেকে কি হয়? বড় হয়। এই তো প্রমাণ। প্রমাণ আমি কি করব? দেখো, এই যে টেলরের যে উপপাদ্যটা লিখলাম তার বাম সাইডে কেমন আছে? যে এরকম আছে না? শুধু এই এইচ এর জায়গায় একটা টি ধরবো, আর এখানে একটা টি ধরবো, আর এটা এক্স ধরবো, আর এটা ওয়াই ধরবো। এই তাহলে এক্স সমান তোমার এ প্লাস কত? এইচ টি, এবং ওয়াই সমান কত? বি প্লাস কত? কে কত? আমাদের টি। তাহলে এফ অফ এক্স কমা কত? ওয়াই। তাহলে এ এক্স এর মান কত? এ প্লাস এইচ টি, এই যে এইচ টি, আর এখানে তো এই যে এফ ছিল, এই যে এফ দিয়ে দিলাম, এই যে। আর বি সমান কত? বি প্লাস কত? কে টি। তোমাদের বই এটা থাই টি ধরছে, অবশ্যই ধরা যাবে, কারণ এখানে টি আছে, মানে টি এরও ফাংশন বলা যাবে। আমি সাইটে না ধরে এইভাবে দিলাম, তোমরা আরো ভালোভাবে বুঝবা আর কি। আচ্ছা, তাহলে এফ অফ এ প্লাস কত? এইচ টি, বি প্লাস কত? আমাদের কে কত? আমাদের টি। এরকম আছে। এখন এখন আমরা আজীবন পড়ে আসি। কেমন পড়ে এসেছি বলতো? যে যে এফ অফ এক্স একটা ফাংশন থাকলে এটাকে একবার অন্তরীকরণ করলে যে এফ প্রাইম কত দেওয়া যায়? এক্স দেওয়া যায়। তাহলে আমাদের আছে কত? থাই টি। তাহলে এটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে থাই প্রাইম, এই যে কি দিলাম আমরা? টি দিলাম। তারপরে আমরা এটাকে টি সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো এটা ভেঙে দেখাই। ডি বাই কত? ডি টি, আর আমাদের ফাংশনটা কত আছে? থাই অফ কত? টির ফাংশন আছে আর কি। আচ্ছা, ডি বাই কত? ডি টি। তাহলে এবার থাই টি সমান কত? এফ অফ কত? এক্স কমা কত? ওয়াই এর ফাংশন আমাদের। এটা সমান এটা লেখা যায় আর কি।
এই যে এখানেই আমাদের পেজটা লাগবে। এগুলো যে আমি কতবার শিখেছি চ্যাপ্টার 4B নয় 4D তে আরকি। টির সাপেক্ষে যে এফ একে অন্তরীকরণ করব, কিন্তু এই এফ তো আবার অন্য ২ টা চলকের উপর নির্ভরশীল। আমি চাচ্ছি টির সাপেক্ষে এফ একে অন্তরীকরণ করবে, কিন্তু এই ২ টা আবার অন্যজনের উপর নির্ভরশীল। এগুলো আমি তোমাদের কিভাবে শিখাইছিলাম বলো তো? এভাবে কিন্তু শিখাইছিলাম যে ধরো এফ মানে হলো তোমার জীবন। তুমি চাও আমার জীবনটা যেন ফুরফুরে হয়ে কাটে আরকি। আর এর জন্য তোমার কি প্রয়োজন বলো তো? টাকা এবং কি প্রয়োজন? পয়সার প্রয়োজন। আর টাকা-পয়সা কিন্তু এর আবার খুবই খারাপ আছে আরকি। তোমার সময় যদি সময়ের সাপেক্ষে কিন্তু পরিবর্তন হয়। তোমার সময় যদি ভালো যায়, টাকা-পয়সাও ভালো আসে। আর তোমার সময় যদি খারাপ যায়, টাকা-পয়সাও কিন্তু তোমার সাথে একটু বেইমানি করে আরকি। তাহলে এফ মানে তোমার জীবন টাকা-পয়সার মানে খুব ভালোভাবে কাটাতে চাও, টাকা-পয়সার প্রয়োজন। টাকা-পয়সা সময়ের সাপেক্ষে কি হয়? পরিবর্তন হয়। এখন আমি চাচ্ছি সময়ের সাপেক্ষে এই ফাংশনটা কিভাবে পরিবর্তন হয়, মানে তোমার জীবনটা সময়ের সাপেক্ষে কিভাবে যাচ্ছে। তাহলে এবার এটাকে আমরা তোমাদের সাপেক্ষে কিভাবে শিখেছিলাম বলো তো? যে আমাদের জীবন কত ডেল এফ, তাহলে ডেল এফ কিসের উপর নির্ভরশীল? টাকা পয়সা। ডেল কত? এক্স। কিন্তু এই টাকা পয়সা আবার কার উপর নির্ভরশীল? টির উপর। তাহলে ডি এক্স বাই কত? ডি টি। তোমার জীবন কি ওয়ের উপরেও নির্ভরশীল, মানে পয়সা ওয়াই। তারপর সরি, তোমার জীবনটা হলো এফ, ডেল এফ। তারপরে ডেল কত আমাদের? ওয়াই। এই পয়সা আবার ওয়াই, ওয়াই আবার কার সাপেক্ষে পরিবর্তন হয়? টির সাপেক্ষে। এভাবে কিন্তু আমি তোমাদের, আমার মনে নাই চ্যাপ্টার 4B নাই 4D তে আমি কিন্তু শিখাইছিলাম। আচ্ছা একটা প্রশ্ন করি, যখন এই তোমার জীবনটা টাকা পয়সার উপর নির্ভরশীল হয় এবং টাকা পয়সা যদি অন্য টির উপর যদি নির্ভরশীল হয়, তখন সূত্রটা তো আমার এরকম হয়, ঠিক আছে? এখন তোমার এই এফ ফাংশনটা যদি এক্স অথবা ওয়াই এর উপর নির্ভরশীল হয়, তখন সূত্রটা আমাদের কি দিয়ে লিখতে হয় দেখি তোমাদের মনে আছে নাকি বলো তো? যে এখানে তো স্যার ডেলও লেখছেন, ডিও লেখছেন। যখন এক্স এবং ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, তখন কি রকম হয় বলো তো? মনে আছে নাকি? আচ্ছা আমি ভিডিও শেষে বলে দিবনি। তাহলে আমি এটা লিখতে চাচ্ছি আরকি। তাহলে ডেল এফ ডেল এক্স ডিএক্স ডিটি যোগ ডেল এফ ডেল ওয়াই ডি ওয়াই ডিটি। আমার এখানে আসলে খুব ভালো হইতো, তোমাদের বোঝানোটা খুব ভালো হইতো আরকি। আচ্ছা তাহলে দেখো এই যে ডেল এফ, এই যে ডেল এক্স ঠিক লিখলাম, টির সাপেক্ষে এই যে ডি মানে হলো সরাসরি অন্তরীকরণ, টির সাপেক্ষে এই যে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি কি হবে বলো তো? তাহলে এ তো ধ্রুবক, এটা তো জিরো হবে। টির সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে কত হয়? অন, আর অন দিয়ে এইচ এ গুণ দিলে কত হয়? এইচ। তার মানে এখানে একটা এইচ হবে। আচ্ছা যোগ, তাহলে ডেল এফ ডেল ওয়াই, তাহলে টির সাপেক্ষে যদি আবার অন্তরীকরণ করো তাহলে এখান থেকে কি পাবা? কে, কারণ টির মানটা ওয়ান হয়ে যায়। তাহলে কে, এই তো। আচ্ছা তাহলে আমি আর একটা কাগজ নিচ্ছি, আজানও দিচ্ছি, আমরা একটু আজানের পরে একটু কথা বলি আর কি। সরি দেখো, তাহলে আমরা এই পর্যন্ত আসছিলাম আর কি। তাহলে দেখো এখানেও এফ আছে, এখানেও এফ আছে, আমরা একটা এফ কি নিলাম? কমন নিলাম। আর এই এইচটা একটু কি নিলাম? সামনে নিলাম। তাহলে ডেল বাই কত? ডেল এক্স ডেল বাই কত? ডেল, এখান থেকে কি হবে? একটা কে আর কত? ওয়াই। আর এখানে আমরা কি লিখলাম? এফ লিখলাম। এখন দেখো এটা যদি একবার অন্তরীকরণের মান হয়, তাহলে দুইবার কেমন হবে? একবার মানে মনে মনে এখানে ওয়ান আছে, দেখো দেখাচ্ছি। তাহলে থাই ডাবল প্রাইম কত আমাদের? টি সমান এই যে এইচ ডেল বাই কত? ডেল এক্স কে ডেল বাই ডেল ওয়াই। তাহলে এখানে আমরা কত দিব? 2। এইভাবে 3 বার হলে কত দিতাম? 3 দিতাম। আমাদের অত সময় নাই, আমরা এইভাবে ডট ডট দিয়ে বুঝাবো যে আমরা পারি, আমরা আর লেখি নাই আর কি। আচ্ছা তাহলে এন এরটা কেমন হবে? তাহলে থাই এন এই যে টি দিলাম, তাহলে এইচ ডেল বাই কত? ডেল এক্স কে ডেল ডেল ওয়াই। উপরে কি দিব? 2 হলে 2 দিছি, এখন কি দেব? এন দেব, এন, ঠিক আছে? তাই আমাদের কি ছিল? এফ, এই যে এফ, আর কি দিলাম আমরা? এফ দিলাম। আচ্ছা তারপরে এই প্রমাণটা করতে আমাদের আর একটা বিজ্ঞানী লাগবে আর কি। তাহলে আমরা কি প্রমাণ করতেছি? টেইলরের সেই ধারা। তাহলে টেইলরের একটা মানে দোস্ত আছিল, এই দোস্তর নাম হলো তোমার হলো ম্যাকলরিন। আরে এতটাই মানে ভালো দোস্ত, কি আর বলবো, মানে সেই ছোটকালের থেকে মানে তারা দোস্ত আর কি। যখন তারা মনে করো যে কি বলবো, মানে হাফ প্যান্টও পড়তো না, এই তখনকার দোস্ত আর কি, ঠিক আছে? আচ্ছা তো ম্যাকলরিন কি বললো আর কি? ম্যাকলরিন এই কথাটাই বললো যে ধরো আমি আগে লিখি, বা বিস্তৃতি হতে পাই, লিখলেই হলো। তাহলে দেখো থাইটি ফাংশনের জন্য ম্যাকলরিন ধারা হতে পাই। তো তোমাদের বই আরেকটু ভাষা লিখছে, তুমি লিখলেও পারো না লিখলেও পারো। আমি যখন পড়ছিলাম তখন নোটটা আমার এখনো এরকমই আছে আর কি। শুধুমাত্র আমি একটা লাইন লিখছিলাম, থাইটি ফাংশনের জন্য ম্যাকলরিনের ধারা হতে কি পাই।
আর খুবই সহজ ভাষা দেখো এফ অফ এক্স কমা ওয়াই আমরা প্রদত্ত ফাংশন ছিল। এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটা যদি আংশিক এবং অন্তরিক অবিচ্ছিন্ন হয় তাহলে থাই টি ফাংশনটাও কি হবে আংশিক এবং কি অন্তরীকরণ যোগ্য হবে। তুমি এখানে এই কথাটা লিখে নিতে মানে লিখলে হবে না লিখলেও হবে। তাহলে আমি আবার কি বলবো এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটা যদি আংশিক অন্তরীকরণ এবং যদি অবিচ্ছিন্ন হয় তাহলে থাই টি ফাংশনটাও কি হবে আংশিক অন্তরীকরণ মানগুলো থাকবে এবং কি অবিচ্ছিন্ন হবে। লিখলেও হবে না লিখলেও হবে আমি তো বলতেইছি আর কি। তো এই ম্যাকলোরিন সাহেব আমাদের এসে কি বললো ম্যাকলোরিন এসে বলল যে থাই টি যদি একটা ফাংশন হয় তাহলে এই ফাংশনে প্রথমে তুমি শূন্য বসাও, তারপর ওই ফাংশনে তুমি একবার অন্তরীকরণ করো, অন্তরীকরণ করে আবার শূন্য বসাও, তাহলে টি হবে। ওই ফাংশনটাকে তুমি আবার অন্তরীকরণ করে দুইবার অন্তরীকরণ করে আবার শূন্য বসাও, এভাবে তুমি চলাতেই থাকো। এটাই হচ্ছে ম্যাকলোরিনের সেই আমাদের কি সূত্রটা। তাই আমাদের হাতে সময় নাই কারণ আমরা খুবই ব্যস্ত মানুষ। আচ্ছা তারপরে টি সমান 1 বসার লাগবে, এই শেষ। এই টি সমান 1 বসে একটা সমীকরণ বের করলেই মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে টি সমান যদি 1 বসাই তাহলে কেমন হবে বলো তো, থাই আর টি সমান কত 1। টি সমান 1 বসাবো, এখানে তো 1 বসানোর সুযোগই নাই, টি নাই, তাহলে পরে যা আছে তাই। তাহলে থাই কত 0। টি সমান 1 বসালে 1 দিয়ে এই কটাকে গুণন দিলে ওইটাই হবে। থাই একবার প্রাইম কত 0। টি সমান 1 বসালে পরে এখানে ফ্যাক্টরিয়াল হইতো, তাহলে 1 বসাইলে পরে 1 নিচে হলো 2 ফ্যাক্টরিয়াল, দুইবার প্রাইম কত আমাদের 0 প্লাস ডট ডট। এখানে কি হবে 1 বসালে 1 থেকে 1 বাদ দিলে 0, কোনো কিছু পাওয়া 0 মানে 1, তাহলে 1 ডিভাইডেড কত 1 মাইনাস কত 1 ফ্যাক্টরিয়াল। এটাকেই আমরা কি করব সুন্দর করে 1 নম্বর সমীকরণ দিব। আচ্ছা আমার যদি লেখা যদি ভুলও হয় তোমরা একটু বই দেখে দেখে একটু সুন্দর করে লিখে নিও আর কি, কারণ আমার লেখাটা তিরিং বিরিং লেখা তো মানে মাঝে মাঝে আমি বুঝি না মানে কি লিখছি আর কি। ঠিক আছে। আচ্ছা তাহলে যেহেতু সেই আমাদের ফাংশনটা বের করে নিব আমরা, যে প্রথমে যে দুইটা ফাংশন ধরছিলাম আর কি, এই যে থাই টি সমান আমরা এটা লিখবো আর কি। তাহলে থাই টি সমান কি ছিল এ প্লাস কত এইচ টি আর বি এ টি এরকম ছিল। আচ্ছা তারপর মান বসাবো আমরা, তারপর থাই সমান কত প্রথমে কত বসাবো 1, তাহলে থাই টির জায়গায় কত নিব আমরা 1, তাহলে টির জায়গায় যেহেতু 1 লিখলাম তাহলে পুরো ফাংশনে টির জায়গায় কত বসার লাগবে বলো তো, 1ই তো বসার লাগবে। তাহলে 1 প্লাস, তাহলে টির মান 1 দিয়ে এইচে গুণন দিলেই পারে এইচ, বি টির মান হলো 1 দিয়ে কে গুণ দিলে কত কে। তাহলে আমাদের টেলরের সেই সূত্রটা কিন্তু চলে আসতেছে, তোমরা কি দেখতেছো। তাহলে আমাদের বাম পাশে মান বসাইছিলাম, বাম পাশে কেমন আসলো এ প্লাস কত এইচ বি প্লাস কত কে। তারপরে এই মানটা বসে দেখো তো কত বসাইছে 0, থাই কত 0, তাহলে তাহলে এখান থেকে বসার লাগবে আর কি এ। তাহলে টি এর মান 0 দিয়ে যায় কিছু গুণন দিয়ে 0, তাহলে এটা আমি লিখবই না আর কি। আর এখানে কি থাকবে বি, কারণ টি এর মান তো 0 হয়ে যাবে বি। তারপরে এখানে কি হবে এ কমা কত বি। তারপরে এই পদগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, এই পদগুলো নিয়ে আসবো হলো আমরা এই যে এই ফাংশন থেকে, এই যে এই ফাংশন থেকে এখানে আমরা একবার 1 নিব, একবার 2 নিব, 3 নিব, এভাবে নিয়ে আসবো আর কি। তাহলে আবার তাহলে তোমরা লিখে নিও থাই এন কত টি এইচ ডেল বাই কত ডেল এক্স কে ডেল বাই কত ডেল ওয়াই এন, আর এখানে কি আছে আমাদের এফ ফাংশন ছিল। আচ্ছা তাহলে আমাদের কত লাগবে 1 লাগবে, তাই আমরা 1টা সংখ্যা দেওয়া না লিখে যে একবার প্রাইম দিলে তো বোঝা যায় যে ওটা আমাদের একবারের মান, তাই না, এই যে একবার। আর কত বসাবো 0, তাহলে 0 বলতে এই যেখানে 0 আছে আর কি, মানে এই যে এই মানগুলা বের করতেছি আমরা আর কি। এইচ ডেল বাই কত ডেল এক্স কে ডেল বাই কত ডেল ওয়াই 1, তাহলে 1 তো লিখতে হবে না। আর এফ অফ কত এ কমা কত, এখানে ভুল লিখলাম আর কি, এ হবে আর কি এ, আর কত হবে আমাদের বি হবে, কারণ আমরা তখন সূত্রটা লিখছিলাম এ বি দিয়ে লিখছিলাম আর কি, তুমি কিন্তু ভালোভাবে দেখো। আর আমরা কিন্তু এটাও লিখছিলাম যে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই ফাংশন, সেখানে আমরা কিন্তু থাই টি ধরেও কিন্তু সমান লিখছিলাম আর কি। তারপরে দুইবার বের করো থাই ডাবল প্রাইম কত আমাদের 0, তাহলে এইচ ডেল বাই কত ডেল এ কে ডেল বাই কত ডেল বি, দুইবার এফ অফ কত এ কমা কত বি। এইভাবে আরও বের করতে পারো তুমি, যেহেতু আমাদের হাতে সময় নাই আমরা করব না আর কি। আচ্ছা তাহলে আমাদের কি লাগবে মানে এন মাইনাস 1টা লাগবে, তাহলে থাই এন মাইনাস কত 1 আমাদের বসে লাগবে 0, তাহলে এইচ ডেল বাই কত ডেল এ
কে তোমার ডেল বাই কত ডেল বি, তাহলে এখানে কি হবে n মাইনাস অন, তাহলে এফ অফ এ কমা কত বি। যেটা বললাম শেষেরটাই হলো আমাদের একটু মানে কষ্ট করে একটু মনে করো যে মুখস্থের মতো রাখতে হবে, আর তুমি যদি বুঝে লেখো তাহলে তো খুবই ভালো আর কি দিব। আর অবশ্যই লিখে দিতে হবে এক্স আর কত আমাদের ওয়াই, তাহলে টি এর জায়গায় বসে গেলো থিটে, তাহলে এ প্লাস কত থিটা ইস বি প্লাস কত থিটা কত আমাদের কে। যেখানে তোমরা এখানে যেখানে লিখে দিও, যেখানে এই থিটার মানটা একের থেকে ছোট, শূন্য থেকে আমাদের কি হয় বড়। এখন এই মানগুলো সুন্দর করে এই যে আমরা যে 1 নম্বর সমীকরণে দিয়েছিলাম, এই 1 নম্বর সমীকরণে তুমি ধীরে ধীরে বসে দিবে, আর কিছু লেখার দরকার নাই। তাহলে 1 নং হতে, তাহলে তুমি একবারে লিখে দিও, যেহেতু আমরা সূত্রটা বর্ণনার মধ্যে লিখছি, তাহলে দেখে দেখে আর বসানোর দরকার মানে বসানোর দরকার নাই, তুমি একবারই লিখবে। তাহলে এ প্লাস কত এ ইস বি প্লাস কত আমাদের কে, এফ অফ এ কমা কত বি। সূত্রটা অবশ্যই তুমি বর্ণনার মধ্যে সঠিক করে লিখবে, কারণ সেখানে যদি তুমি ভুল করো তাহলে স্যার বুঝবে যে তাহলে তুমি প্রমাণে যে কি করেছে আমার জানা আছে আর কি। অতএব তুমি যখন বর্ণনা লিখবা তখন সূত্রটা সব মানে সঠিক করে লিখবে আর কি। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত আমরা বিশ্ব জয়টা করে ফেললাম আর কি। দেখো তারপরে কোন প্রমাণ আছে দেখো, এটা আমরা সমাধান করে দিচ্ছি আর কি। এটা দেখো দুই চলকের